আসসালামু আলাইকুম গাইজ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলবো হচ্ছে রানার বোল্টের 165cc যে বাইকটা বাংলাদেশ রানার, ওইটার সম্পর্কে কিছু কথা বল। আসলে এই বাইকটা মানে ছোট একটা বাইক, এটা যে একদম খারাপ এটাও না, বাট আবার একদম ভালো যে এটাও না। রানার বাইকের রিসেন্ট এতে ছোটো ভাইয়ের গাড়ির কাজ করাইতে যাইয়া দম নাকের ডকাই চলে আসছে, এরকম একটা অবস্থা। এটার কোনো স্পেয়ার পার্টস অ্যাবিলিটি কোথাও নাই। মানে তাদের বাংলাদেশ রানার এদের কাছে যখন ফোন দেয় এবং সরেজমিনে যাই, তারা ডিরেক্ট বলে দেয় যে ভাই আমাদের কাছে ওই যাস অফিসে যা, আল্লাহ বন্ধুর লোকের দেখা সকালবেলা। যাই হোক, যেটা বলতেছিলাম যে রানারের বাইক এদের কাছে যখন যাই, এই তারা ডিরেক্ট বলে দেয় যে কানেক্টিং রড, ইভেন তাদের পিস্টন কোনো কিছুই তাদের কাছে নাই, ইভেন ইঞ্জিনের গ্যাস কিট নাই, ফুটপ্যাড নাই, তারপরে এই যে ক্লাচ কেবেল নাই, কিছুই নাই এদের কাছে। দীর্ঘ 3 বছরে কোনো দিন আমি ফুটপ্যাড পাই নাই, ঠিক আছে। তারপরে ফুটপ্যাডের পেকিং তো দূরে থাক, ফুটপ্যাডই পাই নাই, এয়ার ফিল্টার পাই নাই। এয়ার ফিল্টার, বল রেসার এগুলো আমি দারাজের থেকে অর্ডার দিয়ে আনি বিভিন্ন লোকাল শপের মাধ্যমে। লোকাল শপ দারাজে যারা আছে তারা হচ্ছে সেল করে থাকে। তো এ বাড়তে বাড়তে এত তারা ফুল স্পিড। যাই হোক, তো এই রানারের গাড়ির কাজ করাইতে যায়, এরপরে হচ্ছে বংশালে যাওয়া হয়। বংশালে ওই ইঞ্জিনের এই মালামাল কোথাও নাই, প্রচুর বেগ প্রবাহিত হয়। লাস্টে হচ্ছে লেদের কাজ, বিভিন্ন মোট টোট করে ইঞ্জিনের কাজগুলি করা হয়েছে। তো আমার মানে আমার যে কথাটা সেটা হচ্ছে যে একটা বাংলাদেশি ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে তাদের তো উচিত অ্যাট লাস্ট স্পেয়ার পার্টস অ্যাবিলিটি দেওয়া নাকি। যেহেতু বাংলাদেশের ব্র্যান্ড অরিজিন তারা বলে, তারা বাইক মেড করে চায়নার থেকে, ম্যানুফ্যাকচার চায়নায় করে, সব কিছুই চায়নায়। মানে জাস্ট সিকেডি যেই সার্কেল নকডাউন ইউনিটের মতো কাজ করে, এগুলো হচ্ছে নিয়ে আসে বাংলাদেশে ফিডিং করে। এটা হচ্ছে চরম সত্য কথা। না হইলে ওই স্পেয়ার পার্টস অ্যাবিলিটি তো অন্তত দিতে পারতো না। একটা পার্টসও বাংলাদেশে তারা মেক করে না, খালি চাপা মেরা যায় বাংলাদেশি। এর থেকে লোকাল লিখান কেপিআর এইগুলোর স্পেয়ার পার্টস মোটামুটি পাওয়া যায়, কিন্তু রানারের কোনো পার্টসই পাওয়া যায় না। রানার কেটিএম আনছে, অ্যাপ্রিলিয়া আনছে, মেনি কাইন্ড অফ বাইক তারা আনছে বাংলাদেশে বিভিন্ন মডেলের, কিন্তু একটারও যদি স্পেয়ার পার্টস অ্যাবিলিটি না দেয় তাহলে এটা কেমনি কি। তো এই বাইকগুলি আসলে যারা কেনার চিন্তাধারা করতেছেন, চিন্তাভাবনা যে ভালো লাগছে বাইক, এমনি বাইক ভালো, কিন্তু যারা কিনা ফেলছে বা কেনার চিন্তা করতেছে, এইটা একটু মাথায় রাখা উচিত যে বাইকের পার্টসের জন্য মার্কেটের এই মাথা থেকে ওই মাথা দৌড়ান লাগে, তবুও নিরাশ হওয়া লাগে। ওইসব বাইক না কিনাই আসলে আমার মতে বেটার। আর কিনলেও খুব যত্ন সহকারে বাইকের মেনটেনেন্স করে চালাইতে হবে, যেন স্পেয়ার পার্টসে কিছুই না হয়, এরকম একটা অবস্থা। আর এটা সম্ভব না, আপনি যতই ভালো রাইড করেন, যত যাই করেন, কপাল খারাপ হলে যদি পড়া যায় তাহলে তো শেষ। আসলে এটা উচিত বাংলাদেশ রানারের যে এই স্পেয়ার পার্টস অ্যাবিলিটিটা বাড়ানো। অ্যাবিলিটিই নাই বলতে থাকে, কোনো পার্টসই তাদের নাই, তাহলে এটা তারা কী করতেছে। তো এই বাইকটা, ওই বোল্ট যে এই বাইকটা ছোটো ভাইয়ের 165, আর এটা সার্ভিস করাইতে যায় সত্যি অনেক কষ্ট। ইঞ্জিনটা কোনো রকমভাবে মোটামুটি দাঁড়া করানো গেছে, বিভিন্ন ক্যালমা যাই হোক, কিন্তু বাইকের যাবতীয় যে আরও অ্যাক্সেসরিজগুলি, ক্লাচ কেবেল, পিক আপ কেবেল, লিভার, ফুটপ্যাড, এগুলো পাওয়া যেতেছে না। এখন একটা গাড়ির ইঞ্জিন ভালো, বাম ইঞ্জিনের কাজটা করাইলাম, বাদ বাকি যে জিনিসগুলি নষ্ট হয়েছে আমি এগুলো কোথা থেকে তাহলে মিলাবো। এটা ব্রেক লিভার নাই, পিসের ব্রেক লিভার নাই, ইন্ডিকেটর নাই। আসলে উচিত যে এই রানারের গাড়ি টোটালি বয়কটই করা, কারণ যেই গাড়ি ভোক্তারে দিচ্ছে এটা তো একটা প্রোডাক্ট, ভোক্তারে দেওয়ার পরে ভোক্তার আরও জরিমানায় পড়া লাগতেছে। 1,80,85,000 টাকা দাম রানার বোল্টের নিবি অ্যাট প্রেজেন্ট অনলাইন প্রাইস যেটা দেখলাম 75 থেকে 80 মতো হবে। তাইলে
এত টাকা দিয়ে বাইক কিনা যদি স্পেয়ার পার্টসের লেগা গরু খাটা খাটতে হয়, এটা কোনো কথা? আর বাংলাদেশি দাম, যেই দাম মানে বাংলাদেশি ওরা যে দাম হাঁকাইছে, যে গাড়ির দাম, এই দাম আসলে বাংলাদেশের প্রোডাকশনে এই গাড়ির দাম এত হওয়ার কথা না যদি আদৌ এটা বাংলাদেশি দিকে থাকে। কারণ বললাম তো যে এই গাড়ি টোটালি হচ্ছে চায়নার থেকে লোকাল লিমিট করা। আর ইউগ্রিনের মাল, ইউএম স্ট্রিট ফাইটার ইউগ্রিন হচ্ছে আমি যতটুকু জানি ইউএসের, তবুও তাদের কাছে কোনো পার্টস অ্যাবিলিটি নাই। ছোটো বাচ্চা তো এটা মানে একদম সারমর্ম বা সামারি যেটা, যে সবার উচিত এই বাংলাদেশি ব্র্যান্ডের বাইক হোক আর চাইনিজ বাইক হোক, এগুলো কেনার আগে অন্তত ভালোভাবে চিন্তা করিরা যে আদৌ কেনা উচিত কিনা। কারণ ওই বাইক কিনা হচ্ছে আরও মরা। হ্যাঁ, বাইক কিনা হচ্ছে আরও মরা। যেমন আমার কাছে আছে, দেখাইতেছি। হ্যাঁ, চাবি তো এইখানে। আমার বাইক যেটা তালার কি অবস্থা। আপনার চাবি নিয়ে নামেন নাই? চাবি দেয় নাই? একটা চাবি কাটাই নিবেন। চাবি কাটাই নিতে হবে, নাহলে কেমনি? ফ্যামিলিতে তো একটাই দিবে, 5টা কি আর দিব? হয় দুষ্টু সারা মানুষ। মাইরেন না, ওটা মাইরেন না, আমি যাবো, আপনি চলে যান। আমার ক্যামেরার যে পজিশনটা, এটা মনে হচ্ছে আরও মিলানো লাগবে। আই থিঙ্ক সো। এইভাবে যদি বাইকটা চালাই তাহলে আমার এই পজিশনটা এমন থাকবে, এই। ওকে, এটা পর যেটা মিলাই নিব। আর অফিসে যেতে হবে। আমি আমার রানার বোল্ট দেখাই। অবশ্য আমার গাড়ি এই 3 বছর, এটা 3 ইয়ার্সের ভিতরে ভালো আছেন। হ্যাঁ, সো এই যে রানার বোল্ট, আমার টানটি আসছিল, এর জন্য আবার ক্যামেরা অফ করছি। এই যে আমার যে বোল্ট, হ্যাঁ, এই বাইকটা অলমোস্ট 3 ইয়ার্স, প্রায় 3 বছর হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু খুব যত্ন সহকারেই চালাইতেছি। আমি বুঝি ইঞ্জিনে কোনো ঝামেলা হয় নাই। আমি চিন্তা করি যদি কোনো ঝামেলা হয়ে যায় অবস্থাটা কী হবে। আসলে যে কোনো জিনিসের যত্ন করলে মোটামুটি ঝামেলাটা কমই হয় গাড়ির ক্ষেত্রে। এবং ভাগ্য বলতে একটা কথা থাকে। কারণ আমি দেখছি যে কটা রানার বোল্ট আমি পাইছি, জট, প্রত্যেকটা গাড়ির জট খুব কম। আমার দেখা খুব কম যে গাড়িতে প্রবলেম হয় নাই, বাট আমার এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম হয় নাই। আর আমার গাড়ি স্পেসিফিক যে মডিফিকেশনগুলি করছি একদম বেসিক, চেইন স্পকেট, তারপরে বল রেসার, এয়ার ফিল্টার, এগুলো হচ্ছে পাওয়া যায় না দেখা, এবং ফুটপাথ পাওয়া যায় না দেখা কিছু মানে বেসিক মোড করছি। এটা বিস্তারিত বলবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, একটু সাপোর্ট দেন। আল্লাহ হাফেজ।